আজকে আমি অনেক খুশি, কারণ আমার বোন আজকে আমাদের বাসায় আসবে। তো সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিয়েছি। আজকে আব্বু আম্মুর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ কি একটা কারণে আব্বু আম্মু আজকে আসবে না, ওনারা কালকে আসবে। তো সকালে সবাইকে নাস্তা করানোর পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সঙ্গী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নিজের বাগানের ডাঁটা রান্না করব আর ডাঁটা শাক ভাজি করব। আর মেহমান যেহেতু আসবে বলেছি, ওদের সাথে তো বাচ্চারাও আছে, আর বাচ্চারা আসবে, কিন্তু আমি কেক বানাবো, সেটা তো হবে না। তো কাপ কেক বানাবো, ক্রিমটা আগেই বানানো ছিল, তো একটা কেক বানিয়ে নিয়েছি। আমি হাতের কাজটা একটু কমপ্লিট করে আমি এই কেকগুলোকে রেডি করে ফেলবো। তো রান্না বাড়া কিছুই শেয়ার করিনি। আজকে ডাল রান্না করেছি, খুব সিম্পল রান্না করেছি। ডাল রান্না করেছি আর সাথে যে ডাঁটা শাক ভাজি করেছি। আর আমার বাগানের ডাঁটা শাক খেতে তো অনেক মজা, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা তরকারি রান্না করেছি, তরকারিটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস কিছুটা কিন্তু আগেও রান্না করা ছিল, আর কিছুটা নতুন রান্না করেছি, তারপর দুইটা একসাথে মিলিয়ে দিয়েছি। আর আমার যা আমাদের জন্য কলিজা ভুনো করে পাঠিয়েছে, আবার ও কিন্তু গরুর মাংস রান্না করে পাঠিয়েছে। তো আমি সবার জন্য এই যে কেকগুলোকে রেডি করে নিচ্ছি। বাসা যেহেতু মেহমান, তো ডিটেলসে শেয়ার করতে পারলাম না। আর এই কাপ কেক বানানো কি ডিটেলসে শেয়ার করব, এটা তো আমার আপুদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি। তো আমি আমার মতো করে দুইটা লেয়ার দিয়ে এই চকলেট কাপ কেকগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন এগুলোকে ফ্রিজে একটু সেট হতে দেব। তো আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে সবগুলো কাপ কেক রেখে দিলাম। আর আমাদের মেহমান কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে আমাদের মুনিয়া পাখি, ওকে কিন্তু আপনারা অনেকেই চেনেন, কারণ আমার ভিডিওতে ওকে কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়। তো গরমে এসে একদম ক্লান্ত হয়ে গেছে, সেজন্য এখন একটুও কথা বলছে না, কিন্তু কিছুক্ষণ পরেই মুনিয়া পাখি একদম কিন্তু চাঙ্গা হয়ে গেছে। এই যে সে একদম নাচানাচি করছে, মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখন কিন্তু টিভিতে গান চলছে, তার পছন্দের গান, আর সে সেই গানের তালে তাল মিলিয়ে কিন্তু নাচানাচি করে, আর আমরা সবাই সেটা উপভোগ করছি। আর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিয়েছি, যেহেতু অনেক গরম, একদম সবাই ফ্লোরিং করে একবারে বসে খাওয়া দাওয়া করলাম। আর মুনিয়া পাখি সেও কিন্তু আছে রান্নাঘরে, সেও আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে। আপনাদের ভাইয়া দুপুরে বাইরে গিয়েছিল একটা কাজে, সেখান থেকে আসার সময় 6 কেজি জাম নিয়ে এসেছে। কেমন লাগে বলেন তো আপুরা? ওনার কাছে কিছু খেতে চাইলেও সমস্যা, উনি এত বেশি পরিমাণ কিনে নিয়ে আসেন, তখন কিন্তু সেটা নিয়ে আমাকে বিপাকে পড়তে হয়। এই জামগুলো কিনেছে আমার আব্বুর জন্য। আমার আব্বু আসলে জাম খেতে একটু পছন্দ করে, তো সেজন্য 6 কেজি জাম আনবে। এখন এই জামগুলোকে আমি কি করব বলেন তো? এই জামগুলো বাইরে রাখলেও কিন্তু পচে যাবে, আবার এগুলো ফ্রিজে রাখলেও কিন্তু জাম খেতে ভালো লাগে না। আর এর মধ্যে বেশ কিছু জাম ছিল একটু ফাটা ফাটা, যেগুলো কিন্তু নষ্ট না, খাওয়া যাবে এরকম। তো সেগুলোকে আমি বেছে একদম রাইস কুকারের যে বাটি থাকে, সেই বাটির আধা বাটি এখানে ভর্তা বানিয়ে ফেলেছি। আর এই ভর্তাটা খেতে যে এত টেস্ট হয়েছিল সেটা বলার বাইরে। এটা পোড়ামরিচ সাথে লেবুর রস আর লেবু লবণ দিয়ে বানানো হয়েছে। মুনিয়া পাখিও কিন্তু জাম ভর্তা খেয়েছে। আর আমরা সবাই মিলে জাম ভর্তা খেয়ে এই যে সকালের জন্য কিছুটা পরোটা বানিয়ে রেখেছি। যেহেতু অনেক মানুষ, সকালবেলা যদি সবার জন্য পরোটা বানাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। পরোটাগুলো বানিয়ে একটু হালকা সেকা দিয়ে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। আর এটা হচ্ছে আমাদের মুনিয়া পাখির সবচেয়ে প্রিয় একটা খেলনা, এটা হচ্ছে একটা প্লাস্টিকের আইসক্রিম। কিন্তু এই আইসক্রিমটা সে এত পছন্দ করে, এই আইসক্রিমটা নিয়েই সে খেলবে, ঘুমাবে। ঘুমাতে গেলেও কিন্তু এটা তার হাতে থাকে। কয়েকদিন আগে এই আইসক্রিমটা একটু ভেঙে গেছে, সেটা নিয়ে কিন্তু সে অনেকটা কষ্ট পেয়েছে, দেখে এটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখন সবাই মিলে রাত্রের খাবারটা খেয়ে নেওয়া হচ্ছে। রাত্রে আলাদা করে কিছুই রান্না করিনি, দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই কিন্তু এখন শুধু গরম করেছি। এই গরমে রান্নাঘরে যতটা কম সময় পারা যায় তত কম সময় থাকাই ভালো। বললাম তো কম সময় থাকাই ভালো, কিন্তু কিভাবে কম সময় থাকবো বলেন? এই যে একটা ইঁদুর আমার রান্নাঘরের কাজ 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিল, তখন সে বলল আমি যে ঝুড়িটার মধ্যে পেঁয়াজ রসুন রাখি সেটার নিচে নাকি একটা ইঁদুর মারা গেছে, সেটাকে এখন বের করতে হবে। তো আমি অনেকটা সময় নিয়ে একদম নিচে যা ছিল সব কিছু বের করেছি,
কিন্তু ইঁদুরটা আসলে মারা যায়নি, ইঁদুরটা ছিল জীবিত। আপনাদের ভাইয়া পরে সেটাকে বাড়ি দিয়ে মেরে ফেলেছে। কিন্তু আমার কাজ কতটা বেড়েছে, আমি এগুলো সব বের করেছি, এখন আবার ঢুকাবো। আর এই যে মুনিয়া পাখি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এত মানে তাজা হয়, দিনে সে একটু কান্নাকাটি করলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে সে কিন্তু খুবই প্রফুল্ল মনে থাকে, একদমই ঘুমাতে চায় না, আর অনেক আনন্দে থাকে। মনে হয় কি যত রাত হয় ওর তত মনটা খুশিতে ভরে যায়। তো এই যে সবাই ওকে নিয়ে খেলাধুলা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।